শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 20 সেপ্টেম্বর শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের শিক্ষার্থীদের জন্য এসেছে একটি জরুরি খবর। স্কুল কলেজ সমূহের ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর বৃহৎ ঘোষণা। রাজ্যের শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ছাত্রছাত্রীদের 6 মাসিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। গায়ক জুবিন গার্গের মৃতদেহ অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত অনুষ্ঠিত হবে না ছাত্রছাত্রীদের 6 মাসিক পরীক্ষা বলে শিক্ষা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার থেকে জিএসটিতে ছাড় দেওয়ার ফলে দেশের জনসাধারণের খাদ্যবস্তু এবং ঔষধ সহ প্রয়োজনীয় বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই কমে যাবে। আগামী 22 সেপ্টেম্বরেতে প্রতিটি বস্তুর নতুন মূল্য কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। তার সঙ্গে জিএসটিতে ছাড় দেওয়ার ফলে দেশের কৃষকদের অনেকটাই উপকার হবে। কৃষকদের ট্রাক্টর সহ কৃষকদের বিভিন্ন প্রয়োজনীয় মেশিনারি বস্তুর মূল্য হাজার হাজার টাকা কম করে দেওয়া হবে বলে দেশের কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে গায়ক জুবিন গার্গের মৃত্যুর সিবিআই তদন্ত করিতে হবে। গায়ক জুবিন দাকে জলেতে নিয়ে যাওয়া সকলেরা আসামবাসীকে উত্তর দিতে হবে এবং এর তদন্ত করিতে হবে বলে দাবি জানিয়েছেন অখিল গগৈ। এদিকে আগামীকাল 21 সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিনেতে বছরের শেষ সূর্যগ্রহণ হবে। ভারতীয় টাইম অনুসারে আগামীকাল রাত 10:59 থেকে সূর্যগ্রহণ আরম্ভ হবে এবং রাত 3:23 সময়ে গ্রহণ ছেড়ে যাবে বলে খবর এসেছে। এদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন প্রকল্প প্রেরণা আরম্ভ। আগামী 1 নভেম্বর থেকে কার্যকর করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। যার ফলে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রতি মাসে লাভ করিবেন 300 টাকা করে। আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য নতুন প্রকল্প প্রেরণা আরম্ভ করা হবে। যার ফলে পরীক্ষার্থীরা 1 নভেম্বর থেকে 300 টাকা করে লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের বিষয়ে অবগত নয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন নিয়ে রাজ্য সরকারের হাতে কোনো ধরনের তথ্য নেই। এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রসঙ্গে বড় মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। বরাক উপত্যকার বিভিন্ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপেতে আসছে পিএম কিষাণ যোজনার পিডিএফ এপিকে। এই ভুয়ো এপিকেতে ক্লিক করিলেই আপনার সম্পূর্ণ অ্যাক্সেস চলে যাবে প্রতারকের হাতে, যার জন্য আপনারা সতর্ক হয়ে থাকিবেন এবং অন্যকে সতর্ক করার জন্য জানানো হয়েছে। এদিকে এই রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে শিক্ষিত যুবক যুবতীদেরকে প্রতি মাসে 1000 করে টাকা দেওয়া হবে। স্নাতক উত্তীর্ণ যুবক যুবতীরা প্রতি মাসে 1000 করে টাকা লাভ করবেন বলে ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 25 সেপ্টেম্বরেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্প 3.0 শুভারম্ভনী করা হবে। রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলারা আগামী 25 সেপ্টেম্বরেতে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে আগামী 10 ডিসেম্বরেতে পরিবর্তন এবং পদত্যাগ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের জন্য ভয় আতঙ্ক এবং হতাশায় হিমন্ত, এই ডেডলাইন দিলেন সাংসদ গৌরব গগৈ বলে খবর এসেছে। এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। আবার রাজ্য সরকার থেকে রাজ্যের 40,000 যুবক যুবতীদেরকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের যে সকলেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর লাভ করার জন্য সেলফ জিওটেকিং অথবা জীবিকা সখীর অধীনে জিওটেক করিয়েছিলেন এই সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম এসেছে না চেক করিতে পারিবেন বলে খবর এসেছে। কারণ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। যে সকলেরা সরকারি ঘরের জন্য নতুন করে জিওটেক করেছিলেন এই সকল লোকেরা পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে নিজের নাম অন্তর্ভুক্ত হয়েছে না চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।